ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের সিএসএস এর পরবর্তী ক্লাস। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আপনি এইচটিএমএল এলিমেন্টগুলি সিলেক্ট করে সিএসএস এর মধ্যে কাজ করবেন। তার সঙ্গে আমরা দেখেছিলাম ক্লাস অ্যাট্রিবিউট কিভাবে সিলেক্ট করে কাজ করতে হয়। আজ এই ক্লাসে আমরা দেখব আইডি অ্যাট্রিবিউট কিভাবে আপনি সিলেক্ট করে সিএসএস এর মধ্যে কাজ করবেন। তো এর আগের ক্লাস যারা করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমি ক্লাসের শুরুতেই জানিয়ে দিয়েছি। তো আমাদের মনের আশা আমরা ওয়েব ডেভেলপার বা ডিজাইনার হব, কিন্তু আমাদের শুরুতে যে সমস্যাগুলো থাকে আমাদের এইচটিএমএল এর মধ্যে এলিমেন্ট এবং ক্লাস আইডি অ্যাট্রিবিউট বা আদার্স অ্যাট্রিবিউটগুলো আমরা যখন কাজ করে সিএসএস এর মধ্যে সিলেক্ট করে কাজ করতে যাই, ঠিক তখনই আমরা সিলেক্ট ঠিক মতো করতে পারি না। তো আমি এই ক্লাসে টোটালি ডিসকাস করতে চলেছি আপনি কিভাবে সিলেক্ট করবেন এবং সিলেক্ট কিভাবে করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা এর আগের ক্লাসগুলো দেখেছেন এবং যারা দেখেননি অবশ্যই এই ক্লাসের আগের ক্লাসগুলো দেখে নেবেন। তো এর আগের ক্লাসে কিন্তু আমি এই বিষয়ে ডিসকাস করেছি, আপনারা যদি দেখে থাকেন তো খুবই ভালো, যদি না দেখে থাকেন কিন্তু মিস করবেন। আজ এই ক্লাসে আমরা দেখাবো আইডি অ্যাট্রিবিউট নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এইচটিএমএল ফাইল এবং আমরা এখানে আরেকটা ফাইল সংযোগ করে নিয়েছি সিএসএস ফাইল। আপনারা সিএসএস ফাইল এবং এইচটিএমএল ফাইল তৈরি করে নেবেন, তার সঙ্গে কিন্তু লিঙ্ক করে নেবেন। এন্ড আমাদের ডান সাইডে দেখতে পাচ্ছেন আমাদের এইচটিএমএল ফাইলটা কিন্তু একটা ব্রাউজারে রান করা ছিল এন্ড রান করার পরে কিন্তু এই অবস্থাতে দেখাই যাচ্ছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। তো আসুন শুরুতেই আমরা এইচটিএমএল সিঙ্গেল ট্যাগগুলো যারা শুরু এবং শেষ ট্যাগের মধ্যে গঠিত যে এলিমেন্টগুলো সেগুলো আমরা কিভাবে সিলেক্ট করবো আমি আগের ক্লাস দেখিয়েছি, এই জন্য আমি এখানে শর্টভাবে করে নিচ্ছি। জাস্ট পর আমি H1 ট্যাগ লিখবো অ্যান্ড এইখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কালার লিখে দেবো। ওকে, অ্যান্ড আমরা যেহেতু কালার চেঞ্জ করছি বা এভরিথিং কিছু চেঞ্জ আমরা আস্তে আস্তে শিখবো, বাট কালার দিয়ে আমি শুরু করলাম অ্যান্ড কালার দিলাম আমরা রেড অ্যান্ড এখানে এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে সেভ করে নেবো। সেভ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি এই ফাইলটা কোনো ব্রাউজারে রান করি বা রিফ্রেশ করি তাহলে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমাদের HTML এ H1 ট্যাগে যে লেখাটা আছে এখানে কিন্তু সেই লেখাটা কালারে পরিণত হয়ে গেছে। অ্যান্ড আসুন এবার আমরা যদি পি ট্যাগটা চেঞ্জ করতে চাই তাহলে দেখুন এখানে পি ট্যাগ দিয়ে কিন্তু কাজ করা আছে। আমরা পি ট্যাগটা চেঞ্জ করব, এখানে যেহেতু আমরা পি ট্যাগ সিলেক্ট করব অ্যান্ড এই জন্য আমরা পি করে দিলাম অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার করলাম অ্যান্ড আমরা এখানে কালার লিখে দেবো ব্লু কালার। ওকে, অ্যান্ড আমরা এখানে কালার প্রথমে নিয়ে নেবো অ্যান্ড তারপর আমরা কালার দিয়ে দেবো কিন্তু ব্লু অ্যান্ড ব্লু কালার দেওয়ার পরে কিন্তু আমরা ফাইলটাকে সেভ করে নেবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমি অ্যান্ড এখানে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটেই কিন্তু ব্লু হয়ে গেছে। বাট তিনটে কেন ব্লু হয়েছে এখানে দেখেন, আমরা HTML এর মধ্যে কিন্তু তিনটে পি ট্যাগ নিয়েছি, বাট তিনটে পি ট্যাগের মধ্যে কিন্তু সেকেন্ডটা আছে আমাদের ক্লাস অ্যাট্রিবিউট অ্যান্ড 3 নম্বরটা আছে আমাদের আইডি অ্যাট্রিবিউট। বাট এই তিনটে কিন্তু যদি আমি এখানে সিএসএস এর মধ্যে পি ট্যাগ দিয়ে কাজ করি তাহলে কিন্তু এরা কিন্তু কালার এইরকমই অবস্থাতে হবে, বাট আমরা সিঙ্গেল ভাবে কালার দেব। এই জন্য কিন্তু আমরা এখানে অ্যাট্রিবিউট গুলো নিয়েছি। ক্লাস অ্যাট্রিবিউট আমরা এখানে ক্লাসের নেম দিয়েছি, আমরা ভ্যালু নেম দিয়েছি কি যে ক্লাস 1। ওকে, এই জন্য আমরা সিএসএস এর মধ্যে অ্যান্ড ক্লাস লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আরেকবার দেখে নিই আমি, যেহেতু এখানে ক্লাস 1 আছে এই জন্য আমরা এখানে ক্লাস 1 লিখে দেবো। ওকে, অ্যান্ড ক্লাস 1 লেখার পরে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার করে দেবো অ্যান্ড এখানে কালার, যেহেতু আমি কালার করতে চাইছি এই জন্য আমরা কালার লিখে দেবো অ্যান্ড কালার লেখার পরে আমরা এখানে কি কালার দিতে চাইছি সেটা এখানে দিতে হবে অ্যান্ড আমরা এখানে গোল্ড কালার দিয়ে দিলাম অ্যান্ড এখানে সেভ করার সঙ্গে সঙ্গে কন্ট্রোল এস দিয়ে অ্যান্ড আমরা ব্রাউজারে কিন্তু রান করব। ব্রাউজারে রান করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 1 যে অ্যাট্রিবিউট গুলো ছিল সেগুলো কিন্তু এখানে গোল্ড কালার হয়ে গেছে। যেহেতু আমরা HTML ফাইলের মধ্যে যদি দেখি ক্লাস 1 কিন্তু দুই জায়গায় আছে, এই জন্য কিন্তু আমাদের ক্লাস 1 এখানে দুটো সিলেক্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু এখানে দুটো কালার দেখাচ্ছে। বাট আমরা কি করব, এটা যদি আমরা সিঙ্গেল কোনো রকম ভাবে সিলেক্ট করে কাজ করতে চাই তাহলে কিন্তু এই ক্লাস নেমটা কিন্তু চেঞ্জ করতে হবে অ্যান্ড সিএসএস এর মধ্যে আমাদের সেই নেমটা সিলেক্ট করে আমরা এখানে আবার পুনরায় কাজ করতে পারবো। ওকে, অ্যান্ড আমাদের পি ট্যাগের 3 নম্বরটা আসছে, আমরা আইডি দিয়ে কিন্তু সিলেক্ট করেছিলাম অ্যান্ড আমাদের পি ট্যাগ কিন্তু 3 নম্বরটা আসছে, 3 নম্বরটা কিন্তু আমরা আইডি দিয়ে কাজ করেছি। অ্যান্ড আইডিটা আপনি কিভাবে সিলেক্ট করবেন এখানে একটু দেখে নেন। আমরা সিএসএস এর মধ্যে যাব অ্যান্ড আইডি অ্যাট্রিবিউট যেগুলো থাকবে আমাদের কিন্তু প্রথমেই কিন্তু হ্যাশ দিতে হবে। এই প্রথমে হ্যাশ দিয়ে আমরা লিখে দেবো আইডি অ্যান্ড ওখানে আমরা আইডি 3 দিয়েছিলাম
এই জন্য ID3 দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অ্যান্ড এন্টার করে আমরা কি করতে চাইছি, আমরা কালার করতে চাইছি অ্যান্ড এন্টার করে আমরা কালার লিখে দেবো যেহেতু গ্রিন। ওকে, অ্যান্ড এখানে গ্রিন লেখার সঙ্গে সঙ্গে আমরা ফাইলটাকে সেভ করে দেবো অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখনই রিফ্রেশ করব এই কালারটা কিন্তু গ্রিনে পরিণত হয়ে গেছে। ওকে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন হয়ে গেছে। অ্যান্ড আমরা HTML এর পরবর্তী কাজগুলো দেখলাম যে ডিভ দিয়ে আমাদের এখানে ডিভ ট্যাগ দিয়ে আমাদের এলিমেন্ট নেওয়া আছে, তার মধ্যে কিন্তু আইডি অ্যাট্রিবিউট আছে। যদি আমরা এখানে ডিভ সিলেক্ট করি তাহলে কি হবে দেখুন, এখানে আমরা নর্মাল আমরা লিখে দেবো ডিভ অ্যান্ড আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কালার করব। ওকে, অ্যান্ড কালার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কালার দিলাম অরেঞ্জ অ্যান্ড অরেঞ্জ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে সেভ করে নেবো। সেভ করে দেওয়ার সঙ্গে যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুটো কিন্তু এখানে অরেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এখানে 3টে হওয়া দরকার ছিল, যেহেতু এখানে 3টে করেনি কারণটা হলো আমাদের ক্লাস 1টা আগে কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছিলাম এখানে, এই জন্য কিন্তু আমাদের যে সিঙ্গেল ট্যাগগুলো আছে এগুলো কিন্তু ক্লাস বা অ্যাট্রিবিউটের পরে নেওয়া হয়। তো এই জন্য কিন্তু আমাদের আগে সিলেক্ট হয়ে গেছিলো বলে আমাদের আগে কিন্তু গোল্ড কালার এখানে অ্যাক্টিভেট আছে বা অ্যাপ্লাই হয়ে আছে। যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু ক্লাস আইডি এখানে সাপোজ আমি মনে করি যে 2 দিয়ে দিলাম অ্যান্ড 2 দিয়ে যখনই আমরা এটাকে সেভ করব আপনারা দেখতে পাচ্ছেন যে 3টেই কিন্তু অরেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে কিন্তু সবার আগে আমরা কিন্তু ক্লাস নিয়েছিলাম, এই জন্য কিন্তু আমাদের ওখানে ক্লাস নেমটা আগে নেওয়া হয়ে গেছিল, যেহেতু লিস্টের আগে আছে এই জন্য কিন্তু আমাদের এখানে গোল্ড কালারটা হয়ে গেছিল। ওকে, অ্যান্ড আমরা পরবর্তীতে যদি এটাকে চেঞ্জ করে আবার সিলেক্ট করি তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, বাট আমরা যদিও এইটাই ডিপটা নিয়ে আমরা যাচ্ছি না, ডিপটা আপনারা বুঝতে পারছেন। যদি আমি এখানে কোনো ট্যাগ বা কোনো ক্লাস অ্যাট্রিবিউট বা কোনো আইডি অ্যাট্রিবিউট একসঙ্গে যদি চেঞ্জ করতে চাই সবগুলো, তাহলে কিভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন, সবার আগে আমরা CSS এর মধ্যে যাব অ্যান্ড যেগুলো কাজ করছি সেইগুলো আমি মুছে দেব। ওকে, অ্যান্ড আমরা সেভ করে নিলাম। আমরা যদি এখানে রিফ্রেশ করি আপনারা দেখতে পাচ্ছেন কোনোটাই কিন্তু কোনো রকম ইফেক্ট অ্যাপ্লাই হয়নি। বাট আমরা এখন HTML এর মধ্যে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সিলেক্ট করব H1 একসঙ্গে এবং পি ক্লাসটা আমরা একসঙ্গে সিলেক্ট করব এবং ক্লাসটা আমরা এখানে যেহেতু 2 করে দিই, ক্লাস 2 করে দিলাম, চেঞ্জ করে দিলাম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আইডি আছে, এই আইডিগুলো কিন্তু আমরা একসঙ্গে সিলেক্ট করব, তাহলে অলমোস্ট সবগুলো আমরা একসঙ্গে সিলেক্ট করব। ওকে, তো দেখুন সবার আগে আমি H1টা সিলেক্ট করব অ্যান্ড আমি এই জন্য CSS ফাইলে চলে এলাম। আমরা H1 দেব অ্যান্ড এখানে কমা দেব স্পেস, তারপর আমরা দেখব যে আর কিগুলো আছে না, পি আছে একটা অ্যান্ড পি ট্যাগটা আমরা এখানে সিলেক্ট করে দেবো অ্যান্ড পি ট্যাগ সিলেক্ট করে দিলাম কমা। তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি ট্যাগের ক্লাস 1 অ্যাট্রিবিউট আছে, তো ক্লাস 1 অ্যাট্রিবিউট যেহেতু ক্লাস এই জন্য আমরা ডট নেব, CLASS 1 করে দিলাম অ্যান্ড আমরা এখানে আবারও কমা দেব। যে এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটা পি ট্যাগ আছে আমাদের আইডি দিয়ে অ্যান্ড আইডিটা আমাদের সিলেক্ট করতে হয় হ্যাশ দিয়ে, এই জন্য আমরা হ্যাশ দেবো অ্যান্ড আইডি এখানে 3 দেবো, যেহেতু ওখানে আইডি 3 আছে অ্যান্ড আপনারা দেখে নেন এখানে এসে আইডি 3 আছে কিন্তু, অ্যান্ড এই জন্য কিন্তু আমরা আইডি 3টা সিলেক্ট করেছিলাম। এবার আমাদের ডিবের মধ্যে কিন্তু এখানে দেখেন ক্লাস 2 আছে অ্যান্ড আমরা আবারও চলে যাব CSS ফাইলের মধ্যে, এখানে আমরা কমা দেবো, যেহেতু মাল্টি সিলেক্ট করার পরে আমাদের কমা দিতে হয়, এখানে আমাদের ক্লাস 2 দিতে হবে। ক্লাস 2 দেওয়ার আগে কিন্তু আমাদের ডট দিতে হবে, যেহেতু ক্লাস অ্যাট্রিবিউট যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আগে ডট দিতে হবে, এই জন্য আমরা ক্লাস অ্যাট্রিবিউট সিলেক্ট করার আগে কিন্তু ডট দিলাম অ্যান্ড ক্লাস আমরা এখানে 2 দেবো অ্যান্ড আবারও আমরা কমা করলাম অ্যান্ড এখানে দেখি আর কি আছে অ্যান্ড এখানে দেখুন আইডি 1 আছে, আইডি 2 আছে, এটা যেহেতু আইডি অ্যান্ড আমরা এখানে কি করব, আইডিটা সিলেক্ট করার জন্য হ্যাশট্যাগ নিতে হয় অ্যান্ড আমরা হ্যাশ নেব অ্যান্ড এখানে আইডি আমরা 2 দিলাম কমা, এখানে আমরা দেব হ্যাশ আইডি অ্যান্ড 2 দিয়ে দেবো। ওকে, তো আমরা অলমোস্ট সবগুলো সিলেক্ট করে ফেলেছি অ্যান্ড সিলেক্ট করার পরে আমরা একসঙ্গে যেহেতু কালার দেব এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যান্ড কালার লিখব, কালার লিখলাম অ্যান্ড আমরা এখানে করে দেবো কি রেড অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেভ করে দিলাম অ্যান্ড এখানে রিফ্রেশ করে দেখুন সবগুলো একসঙ্গে কালার, বাট একটা হয়নি, কেন হয়নি আমরা একটু দেখে নিই। আমাদের 2 নম্বরটা হয়নি, এখানে দেখুন আমরা HTML এর মধ্যে এলাম অ্যান্ড 2 নম্বর
এটা তো আইডি আছে, আইডি 1 আছে, তো হ্যাঁ আইডি 1 আছে, কিন্তু আমাদের এখানে আইডি 1টা এই দেখেন আমি এখানে ভুল করেছিলাম, আইডি 1 এর জায়গায় 2 দিয়েছিলাম। তো আমরা এখানে আইডি 1 দিয়ে দেবো, অ্যান্ড আইডি 1 দেওয়ার পর আমরা আবার একবার সেভ করে নেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রিফ্রেশ করে দেখুন আমাদের সবগুলোই কিন্তু অলমোস্ট একসঙ্গে সিলেক্ট করে আমরা কাজ করতে পারছি। তো এইভাবে কিন্তু আপনারা কাজ যখনই করবেন মাল্টি সিলেক্ট করার জন্য কিন্তু সেই ট্যাগগুলো লেখার পরে কমা দেবেন, অ্যান্ড আবারও সেই আদার্স ট্যাগগুলো এখানে লিখে দেবেন, অ্যান্ড এখানে কমা দিয়ে দেবেন। এভাবে কমা দিয়ে দিয়ে কিন্তু যতদূর পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন একসঙ্গে, ততটাই কিন্তু একসঙ্গে মাল্টি সিলেক্ট হয়ে যাবে, অ্যান্ড আমরা একসঙ্গে কিন্তু চেঞ্জ করতে পারবো। যেমন আমরা এখানে, অ্যান্ড যেহেতু আমরা ফন্ট সাইজ চেঞ্জ করবো এই জন্য আমরা ফন্ট সাইজ এখানে লিখে দেবো, অ্যান্ড ফন্ট সাইজ লিখে দেওয়ার পরে আমরা এখানে সাইজ দিয়ে দেবো, দেন 25 আমরা পিক্সেল করে দেবো, অ্যান্ড পিক্সেল করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে সেভ করে দেবো। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা রিফ্রেশ যখনই করবো 25 পিক্সেলে সবগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে বা বড় হয়ে গেছে 25 পিক্সেল। ওকে, তো আমি আশা করবো HTML এলিমেন্ট এবং ক্লাস বা আইডি অ্যাট্রিবিউট কিভাবে সিলেক্ট করতে হয় এবং তার সঙ্গে আমরা মাল্টি সিলেক্ট কিভাবে করব আপনাদের এই পর্যন্ত, এই ক্লাস পর্যন্ত সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি বাকি ক্লাসগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো আপনারা এই ক্লাসগুলো খুবই সুন্দরভাবে বুঝে গেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন, এবং এই ক্লাসের মধ্যে যদি কোনো প্রবলেম বা সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।